সকলে অল্প সময়ের জন্য চক্ষু বন্ধ করে দেন। সকলে মাথা নিচু করে বসি। মাথা নিচু করার অর্থ হলো আমি অপরাধী, আমি গুনাহগার। আমার মতো পাপী আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার। সকলে একটু চক্ষু বন্ধ করে খেয়াল করুন, যার যার গুনার কথা খেয়াল করে বসুন, যার যার অপরাধের কথা খেয়াল করে বসুন। সকলে যার যার গুনার কথা খেয়াল করে বসে যায়। কোন সময় কোন গুনাহ করেছি আল্লাহ, কোন সময় কোন অপরাধ করেছি, কোন সময় কোন অন্যায় করেছি।
যার যার গুনার কথা খেয়াল করে বসে যাই। বাবারে ও আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, অল্প সময় যদি সম্ভব হয় বসে যান, একটু প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সমালোচনা করার দরকার নাই, সমালোচনা করায় কোনো লাভ নাই। আসুন, নিজেকে ক্ষমা করার জন্য চলে আসুন, নিজেকে নবজাত শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য বানানোর জন্য চলে আসুন। যার যার গুনার কথা খেয়াল করে, যার যার অপরাধের কথা খেয়াল করে চোখের পানি বের করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা স্বীকার করলাম আমার মতো পাপী তোমার সৃষ্টির মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। এরপরে চক্ষু বন্ধ করে দেই, চক্ষু বন্ধ করে মনে করি, খেয়াল করি আমি মৃত্যু। আমার দয়ালু নবীজি ফরমান, মুতু মুতু ক্বাবলা আন তামুত। আমার উম্মতের মরে যাও, হাকিকতে মৃত্যুর আগে তুমি একবার মরে যাও। কেউ তো মরতে চায় না, সকলে বাঁচতে চাই। যেদিন মারা যাব চক্ষু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে, কেউ চক্ষু খোলা রাখতে দিবে না। যার যার চক্ষু বন্ধ করে বসি। যদি কারো মা মরে গিয়ে থাকে, যদি কাহারো মা ইন্তেকাল করে থাকে, যদি কাহারো বাবা ইন্তেকাল করে থাকে, ওই বাবার কথা খেয়াল করে, মায়ের কথা খেয়াল করে একটু বসে যান। আর রাস্তাঘাটে ঘুরে বাসা বাড়িতে থাকেন না। অল্প সময় এই মোরাকাবার মাহফিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে একটু সকলে হাজির হয়ে যা। যদি মা মৃত্যু হয়ে থাকে, ওই মার চেহারার কথা খেয়াল করে বসে যান, বাবার চেহারার কথা খেয়াল করে বসে যান। বাবাকে কাঠে করিয়া কাঁধের উপরে উঠাইয়া কবরস্থানে নিয়ে গেলাম, কবে যেন আপনাকে আমাকে কাঠের উপরে শোয়াইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া চির বিদায় দিবে ভাই। ওই কথা খেয়াল করে চলে আসুন। নিজের মা চলে গেছে, আরে ওই মাকে তো আর পাই না। বাবা চলে গেছে, বাবাকে তো আর পাই না। যদি পাইতাম মাকে মা বলে ডাক দিতাম, বাবাকে বাবা বলে ডাক দিতাম, মা বড় খুশি হয়েছে তো। আজকে ওই মাকে ওই বাবাকে স্মরণ করে মৃত্যু মা বাবার কবরকে জান্নাতের বাগান করানোর জন্য, নিজের মা বাবা যেন জান্নাতি হয়ে যায়, ওই মা বাবার জন্য দোয়া করার উদ্দেশ্যে চলে আসুন। অবশ্যই ইনশাআল্লাহ যদি এই কান্নার মোরাকাবায়, জিকিরের মোরাকাবায় যদি হাজির হয়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন রে বাবা,
অবশ্যই ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। অতএব সকলে চলে আসুন, আর রাস্তাঘাটে ঘোরাফেরা কইরেন না, বাসা বাড়িতে থাইকেন না, সকলে চলে আসুন, রাস্তাঘাটে ঘোরাফেরা কইরেন না, দোকান পাটে বইসেন না, আর সমালোচনা কইরেন না, নিজের দিকে তাকান, নিজের সিনার দিকে তাকান, নিজের আত্মার দিকে তাকান। কে কি অপরাধ করেছে? আল্লাহ তোমার দয়ার নজরে একটু তাকাও। সকলে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ। দুহাত তুলে বলুন আল্লাহ, দুহাত তুলে বলুন আল্লাহ, দুহাত তুলে বলুন আল্লাহ। আল্লাহ একটু দয়ার নজরে তাকাও, দেখো কে কে গুনাহ মাফের জন্য তোমার দরবারে চোখের পানি ছেড়েছে। আল্লাহ যার যার গুনার কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে দিয়েছে, তোমার দয়া লাগছে নি, মায়া হয়েছে নি। অবশ্যই তোমার দয়া হয়েছে, তোমার মায়া লেগেছে। তুমি বলেছো কোরআনুল কারীমের মধ্যে, নাব্বি ইবাদি, ও আমার বান্দার, ও কান্দনি ও বান্দা, ও বাবা প্রার্থনা কারি বান্দা, আমার কাছে মাফ চেয়েছো, জেনে নাও ইন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই একমাত্র আমি, নিজে একমাত্র আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। মাবুদ তোমার মতো দয়ার সাগর আর কেহ না, তোমার মতো দয়ার সাগর তো কেহ নাই, মওলা তো মার মতো দয়ার সাগর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। মাওলা তোমার মতো দয়ার সাগর তোকে নাই, মাওলা তোমার মতো দয়ার সাগর তোকে নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। যে যেখানে আছেন আল্লাহর দয়ার জন্য, আল্লাহ পাকের দয়ার লাভের আশায় আল্লাহকে বলেন তোমার মতো দয়াশীল আর কেহ নাই। আমার আল্লাহ জবাব দিবেন, আমার আল্লাহ বলবেন আল্লাহুর রহমানুর রহিম। মাগমা যারা যেইখানে বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, মা যায় নামাজ বিছাইয়া বসে যান, আমার বোনেরা যায় নামাজ বিছাইয়া বসে যান, আল্লাহর দরবারে
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন দোকানদার ভাইয়েরা আল্লাহ পাকের দয়ার আশায় বসে যায়। অল্প সময় দোকানে বসে যদি একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে বাবারে, আল্লাহ তো চোখের পানি চান, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আমার আল্লাহ বড় রাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা আমার আল্লাহ বলেন বান্দারে বেশি বেশি করে কাঁদবো। আরে সকল মানুষ হাসতে চায়, সকল মানুষ সুখে থাকতে চায়, কেউ কাঁদতে চায় না। আমার আল্লাহ কয় বান্দারে বেশি করে কাঁদো। যদি রহমত পেতে চাও, দয়া যদি পেতে চাও, ক্ষমা যদি পেতে চাও, সাহায্য যদি পেতে চাও, তোমার অন্তরে যদি শান্তি পেতে চাও, সংসারে যদি শান্তি পেতে চাও, গুনাহগুলি যদি মাফ পেতে চাও, কবরের আযাব যদি মাফ পেতে চাও, জাহান্নামের আগুন যদি মাফ পেতে চাও, বান্দারে বেশি বেশি করে কান্দো। তাই তো আমার ভাই বাবাদেরকে বলছি, মা বাবা মা বোনদেরকে বলছি, মা চোখের পানি ছেড়ে দাও। যদি চোখের পানি ছেড়ে দিয়ে সকলে মাবুদের দরবারে কাঁদতে পারেন, ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায়, চোখের পানির উসিলায় আল্লাহ আমাকে সহ সকলকে মাফ করে দিবে। আল্লাহ সে দেখো, একটু দেখো আল্লাহ, তুমি তাকাইয়া দেখো আমার ভাইরা বাবারা, একটু ঠোঁট দুটা বাঁকা করে দেন, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, মা মারা গেছে এই কথা খেয়াল করে কান্দে না, মায়ের মৃত্যুর কথা খেয়াল করে কান্দে না, বাবার মৃত্যুর কথা খেয়াল করে কান্দে না, ছেলের মৃত্যুর কথা খেয়াল করে কান্দে না, স্বামীর মৃত্যুর কথা খেয়াল করে কান্দে না, স্ত্রীর মৃত্যুর কথা খেয়াল করে কান্দে না, ছেলে হারাইয়া কান্দে না, মেয়ে হারাইয়া কান্দে না, সম্পদ হারাইয়া কান্দে না, দুনিয়ার কোন দুঃখে ভরে কান্দে না, শুধুমাত্র ক্ষমা পাওয়ার আশায় তোমার দরবারে ঠোঁট দুটো বাঁকা করে আল্লাহ তুমি মাফ করছনি, তোমার দয়া হয়েছে নি, তোমার মায়া লাগছে নি। তাই সকলে যার যার গুনার কথা খেয়াল করে বলেন, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ কর মাবুদ মাফ কর মাবুদ তুমি সকলকে মাফ করে দাও। মাহফিল সার্থক হবে, মাহফিল ধন্য হবে যদি আমাদেরকে এই মুহূর্তে মাফ করে দাও। মাহফিল ধন্য হবে, সার্থক হবে আমাদের আশকোনাবাসীকে যদি তুমি মাফ করে দাও। মাহফিল সার্থক
উত্তল হবে। আশকোনার গ্রামের পাশে যত গ্রাম আছে কাওলাবাসীদেরকে যদি মাফ করে দাও আল্লাহ গো, গাওয়ার বাসী, মোল্লার টাকবাসী, দক্ষিণ গানবাসীদেরকে যে তুমি মাফ করে দাও। যদি দক্ষিণ গান থানার উত্তর থানার বাসীদেরকে যদি মাফ করে দাও আজকের মাহফিল তো সার্থক হয়ে যাবে। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার দরবারে মাওলা আমরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত লোকেরা শুনছি সকলকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। হ্যাঁ বাবারে, আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটি কথা সকলে গভীর মনোযোগ সহকারে শুনুন। সকলের জানা কথা, সকলের মানা কথা যে এই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ায় বাঁচতে পারবো না, একদিন যাইতে হবে, সকলের ছেড়ে একদিন যাইতে হবে, কেউ থাকতে পারে না। আশকোনা 1983 সালে আসছি, আরে কত মুরব্বীদেরকে দেখলাম। আজকের এই 34-35 বছর বয়সে কত লোক জানাজা দিলাম, অনেকের কথা মনে উঠেছে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবো না। এই ইদানিং কয়েকটি জানাজা আদায় করলাম, আর সালেক মাতব্বর সাহেবের ওয়াইফের জানাজা আদায় করলাম, কাজী সাহেবের আলহাজ কাজী শফিউদ্দিন বড়ুয়ারে আমার অন্তরের অন্তরহারে তার জানাজা আদায় করলাম। আরে হাজি হাজি আব্দুল করিম ভূঁইয়ার একমাত্র ছেলে মোহাম্মদ আরিফ হোসেনের জানাজা নামাজ আদায় করলাম। এমনি ভাবে অনেকেরই জানাজা নামাজ আদায় করছি। ইদানিং কবে যেন বাবা আমার জানাজা, কবে যেন আপনাকে আমাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া খাটে শোয়াইয়া কবে যেন জানাজার নিয়ত করে, ওই কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে আল্লাহ ওই জানাজার ঘাটে উঠার আগে এই অধমকে তুমি, এই অধমদেরকে মাফ করে দাও। আরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, আপনি আমি কেন কান্দি, কেন কান্দি? আমার আল্লাহ তাআলা কাঁদতে বলেছেন, আমার নবী রহমতুল লিল আলামিন নিজে কেঁদেছেন, আমার দয়ালু নবী রহমতুল লিল আলামিনের আহাল ও আয়াল পরিবার পরিবর্গগণ কেঁদেছেন, সকল নবী ও রাসূলগণ কেঁদেছেন, সকল আউলিয়া কেরামগণ কেঁদেছেন, যারা আল্লাহ ওয়ালা সকলে কেঁদেছেন। আমার সাইয়্যিদি ওয়া মুর্শিদি আব্বা হুজুর কেবলা, মাব্বাজার দরবার শরীফের আব্বা হুজুর কেবলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন, বাবা আব্দুর রহমান কাঁদো 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 কাঁদো, পাইতে হলে কাঁদো, আল্লাহকে রাজি করতে চাইলে কাঁদো। আর সকলেই কেঁদেছেন, যারা আল্লাহ পাকের প্রিয়, যারা আল্লাহর ওলি, সকলে কাঁদেন। তাই আপনি আমিও কাঁদি, যেহেতু আমার আল্লাহ তাআলা কাঁদতে বলেছে। কেউ থাকতে পারে নাই, পারবো না, নিজ হাতে অনেকের মাকে দাফন করে আসছি, বাবাকে দাফন করে আসছি, কেউ স্ত্রীকে দাফন করে আসছি, কেউ স্বামীকে দাফন করে আসছি, কেউ ছেলেকে দাফন করে আসছি, কেউ মেয়েকে দাফন করে আসছি, এমনি ভাবে আপনজন দাফন করে আসছি। কবে যেন আপনাকে আমাকে কবরে শোয়াইয়া দাফন করে বাঁচা যাবে না, থাকা যাবে না।
রাখতে কেহ পারবে না। হাজার বছর বাঁচিলেও থাকা যাবে না। তাই ওই মওতকে খেয়াল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, আল্লাহর কাছে বলি, মওত ঘিরে বাঁচতে পারবা না। হাজার বছর বাঁচিলেও থাকতে পারবা না। মত মায় লইবে ঘিরে বাঁচতে পারবা না। হাজার বছর বাঁচিলেও থাকতে পারবা না। সন্তান কাঁদবে সন্তান কাঁদবে তিম করে কই চলিলা। করছে হারা দেখে মাগো পাইবা সান্ত্বনা। করছে হারা দেখে মাগো পাইবা সান্ত্বনা। মত মায় লইবে ঘিরে বাঁচতে পারবা না। হাজার বছর বাঁচিলে মরণ নাই, মরণ আসলে বাঁচন নাই। হায়াত থাকতে মরণ নাই, মরণ আসলে বাঁচন নাই। রিজিক তোমার শেষ হইবে খুঁজে পাইবা না। রিজিক তোমার শেষ হইবে খুঁজে পাইবা না। মত মায় লইবে ঘিরে বাঁচতে পারবা না। হাজার বছর বাঁচিলেও থাকতে পারবা না। সবাই নিবে কাঁধে করে চোখের পানি ফেলে ফেলে। সবাই নিবে কাঁধে করে চোখের পানি ফেলে ফেলে। বিদায় করে দিবে তোমার আসতে পারবা না। তোমায় লইবে ঘিরে বাঁচতে পারবা না। হাজার বাঁচিলেও থাকতে পারবা না। কবরে তেরে খে তোমায় সবাই ফিরে আসবে বাসায়।
হয়ে যেতে পারলে পাইবা মুস্তাফা আশিক হয়ে যেতে পারলে পাইবা মুস্তাফা বাঁচতে পারবা না যারা বছর বাঁচলে থাকতে পারবা না মত লইবে ঘিরে বাঁচতে পারবা না বছর বাঁচলে থাকতে পারবা না আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন তাই মওত থেকে যখন বাঁচা যাবে না কবরে যেতে হবে কবরে কিভাবে থাকবো আরে তরিকতে তো এটাই শিক্ষা দেয় মওতের মোরাকাবা করা কবরের মোরাকাবা করা কবরে যারা গুলো নিয়ে কবরে যাবে কবরের চতুর্দিকের মাটি এমন ভাবে জোর চাপ দিবে রে চাপের কারণে হাড্ডি গুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে জাহান্নামীদেরকে আবার আল্লাহ কেমন শাস্তি দিবে আরে আগুনে জ্বালাইলে পরে দুনিয়ায় যেমনি ভাবে আরে কোনো কিছু আগুনে জ্বালান কিছু আগুনে পোড়ান দেখবেন কিভাবে হয় মানুষ যখন আগুনে জ্বালাইবে মানুষের অবস্থা কি হবে ওই জাহান্নামের কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি আরে কেন কাঁদবো কারণটা কি কাঁদতে আমার আল্লাহ বলেছেন আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন কেঁদেছেন আহলে আয়ালগণ কেঁদেছেন যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জাহান্নামের কথা খেয়াল করে একা একা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন গড়াগড়ি কাঁদছেন জাহান্নামের ভয়কে খেয়াল করে জাহান্নামের আগুনকে খেয়াল করে ওই মুহূর্তে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘর মোবারকের মধ্যে প্রবেশ করেছেন আসিয়া দেখেন কি আবার নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সহধর্মিণী যাকে আদর করে সোহাগ করে হুমায়রা বলে ডাক দিতেন আর এসে দেখেন কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন গড়াগড়ি খান আমার নবী ফরমান আয়েশা রে কেন তুমি কাঁদো ও আয়েশা বলো তোমার কি বাবার বাড়ির কথা মনে পড়েছে তোমার কি মায়ের কথা মনে পড়েছে তোমার সন্তান হয় না এই দুঃখে এই কষ্টে কি তুমি কান্দো কিসের জন্য কান্দো কোন দুঃখে পড়ে কান্দো একটু বলো হযরতে আয়েশা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন না আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন আদর করে সোহাগ করে ডাকছেন আরে নুরানি হাত মোবারক শরীরের লাগাইয়া বলছেন আমার আয়েশা রে মায়াবকি কি আয়েশা কি হয়েছে তোমার কেন তুমি কান্দো তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না
যেমন আজকের এই আব্দুল সালেক মাতব্বর সাহেব নিজের স্ত্রীর কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আর কেমন মায়া, স্ত্রী স্বামীর মায়ায় কান্দে, স্বামী স্ত্রীর মায়ায় কান্দে। আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে আবার নবীজিও কান্না রাখতে পারেন না। নবীজি জিজ্ঞাসা করছেন, আয়েশা রে তুমি কেন কান্দো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, যাকারতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুন স্মরণ করে কাঁদি গো নবী। আপনারা তো নবী, আপনাদের কোন হিসাব না। আমি আয়েশার কি অবস্থা হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীগণের সকল সহধর্মিনী, আমাদের আম্মা জানগণ সকলে হবেন জান্নাতি। তারা জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরেও চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। এই কাদার দ্বারা শিক্ষা দিয়ে গিয়েছেন, ও মায়েরা বেশি করে কান্দো, আর দুনিয়ায় বেশি করে হাসিও না। চির হাসা যদি হাসতে চাও তাহলে বেশি বেশি করে কেঁদে নাও। আরে মোরাকাবা আলোচনা দীর্ঘক্ষণ নয়, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আজান দিবে, এই যে চক্ষু বন্ধ করে মাথা নিচু করে অল্প সময় একটু খেয়াল করলাম, ধ্যান করলাম। আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান, আমান তাফাক্কারা সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেহ যদি 1 ঘন্টা সময় পরিমাণ এমনি ভাবে গুনাহ মাফের জন্য, এমনি ভাবে কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য, কবরের আযাব মউতের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য যদি কেউ মুরাকাবা করে, চিন্তা করে, ফিকির করে, এর মধ্যে যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার দয়ালু নবীজি ফরমান, হুররিমাত আলাইহিন নার। ওই কান্দনীয় বান্দার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, সকলে জোরে বলুন আল্লাহু আকবার। এমনি ভাবে সকলকে কান্দার তৌফিক দান করো, বলুন আমিন। আসুন অল্প সময় একটু নবীর মহব্বতে বসে যায়। নবীর মহব্বতের নাম হলো ঈমান। এইভাবে এই নিয়মে আমার পীর মুর্শিদ কেবলা বাগবাজার দরবার আব্বা হুজুর কেবলা শিখাইয়া গেছে, আর বলেছে, বাবা রে তোমাদেরকে রেখে গেলাম। অবশ্যই অবশ্যই আল্লাহর অধীনে মরে না। আল্লাহর অধীনের বয়স যেইখানে আল্লাহর অধীনে হক্কানি রয়েছে, এমনি ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার জন্য শিক্ষা দিয়ে থাকেন। কান্দো, মা পাইতে পাইলে কান্দো, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে কান্দো। আসুন অল্প সময় নবীর মহব্বতে একটু খেয়াল করে বসে যায়।
আমার নবীর মোহব্বতের নাম হলো ঈমান। নবীজিকে মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে, বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, ভাই বোনের থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসতে হবে, নিজ স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে হবে, নিজ দাদা দাদির থেকে বেশি ভালোবাসতে হবে, ঘর বাড়ির থেকে বেশি ভালোবাসতে হবে, নাতিন নাতিনদের থেকে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার যত সম্পদ আছে সকল সম্পদ থেকে বেশি ভালোবাসতে হবে। এইবার নিজেকে নিজে জিজ্ঞাসা করি, আব্দুর রহমান, আব্দুল সত্তার, তুমি কি এই সকল থেকে আমার নবীজিকে বেশি ভালোবাসতে পারছো? যদি বেশি ভালোবাসতে পারো রে, তুমি তো ঈমানদার। আর যদি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাই তো আমরা বলি, আরে মা বাবার থেকেও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি। আমার জানের চেয়ে প্রিয় নবী, তাকে জেনেছি। আমার জানের চেয়ে প্রিয় নবী, তাকে জেনেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, 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 মুনাফিকের দলে তাদের নাম লিখেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। কোরআনেতে আল্লাহ বলেন, আমার কাছে আসতে হলে, কোরআনেতে আল্লাহ বলেন, আমার কাছে আসতে হলে, কোরআনেতে আল্লাহ বলেন, আমার কাছে আসতে হলে, কোরআনেতে
এসো আগে নবীর দলে লিখে দিয়েছি আমি হৃদয় থেকে নবী নিজেকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি আমার মনের ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আল্লাহ আল্লাহ এই যে আমরা নবীর মহব্বতের মোরাকাবা করলাম মাবুদ এই মোরাকাবার উসিলায় সকলকে আমার দয়ালু নবী রহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারকের দিদার নসিব করে দাও দয়ালু নবী রহমাতুল লিল আলামিনের দিদার যে ব্যক্তি লাভ করতে পারবে আমার দয়ালু নবী রহমাতুল লিল আলামিন ফরমান লা তামুসুন নার মুসলিমান রামি যে উম্মত যেই মুসলমান আমি নবী রহমাতুল লিল আলামিনকে দেখতে পাইল তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না তাই নবী রহমাতুল লিল আলামিনের দিদার দিয়ে আমাদেরকে সকলকে ধন্য কর বলুন আমিন আল্লাহুম্মা সময় জিকিরের খেয়ালে বসে যায় চক্ষু যেন কেহ না খুলে সকলের জন্য চক্ষু বন্ধ করে রাখে আল্লাহকে আল্লাহর খেয়ালে ডাকি সমস্ত খেয়াল ছেড়ে দে যারা আল্লাহর ওলি হতে চান জিকিরের খেয়ালে বসে যান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে মুফাসসির কিরামগণ লিখেছেন যারা আল্লাহর ওলি হতে চায় তাদের জন্য তিনটি আমল করতে হবে এক নম্বর হলো হক্কানি আল্লাহর ওলির অনুসরণ করা দুই নম্বর হলো তার সঙ্গ লাভ করা তিন নম্বর হলো অধিক পরিমাণে জিকির করা এক নম্বর হলো হক্কানি আল্লাহর ওলির সঙ্গ লাভ করা দুই নম্বর হলো তার অনুসরণ করা সঙ্গ লাভ করলে আর আল্লাহর ওলির অনুসরণ করলে ওই ব্যক্তি সুন্নতে রাসূলের পাবন্দ হয়ে যায় পাবন্দকারী হয়ে যায় সুন্নত আমলকারী হয়ে যায় আল্লাহ পাকের ফরজ আমলকারী আদায়কারী হয়ে যায় আল্লাহর
আল্লাহর ওলিরা কখন কালো আর শরীয়তের বিধান লঙ্ঘন করেন না, নামাজ তারা কাজা করেন না, নামাজ তারা বাদ দেয় না, রোজা তারা বাদ দেয় না, মিথ্যা কথা কখনো বলে না, সত্য কোনো সময় ছাড়ে না, আর পরের গীবত করে না, সমালোচনা করে না, পরকে হিংসা করে না। আরে অনেক মানুষ আছে মানুষের দোষ গে 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 বেড়ায়। বাবারে সাবধান হয়ে যাও, যদি আল্লাহ পাকের প্রিয় হতে চাও তাহলে মানুষের দোষ ত্রুটি এগুলি বলা বন্ধ করে দাও, মানুষের সমালোচনা বন্ধ করে দাও, মানুষের দোষ ত্রুটি বলা এগুলি দিয়ে বন্ধ করে দাও। আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসায় সমস্ত অনেকগুলি খেয়ে শেষ করে দেয়। তাই হিংসা ছাড়তে হবে, তাকাব্বুরি ছাড়তে হবে, রিয়া ছাড়তে হবে, পরের সমালোচনা করা ছাড়তে হবে, গীবত করা ছাড়তে হবে। যারা গীবত করে রে, আমার দয়ালু নবীজি ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জিনার মতো হারাম কাজ তার থেকে বেশি জঘন্য হলো মানুষের গীবত করা। তাই এই সমস্ত ছাড়তে হবে, এই সমস্ত ছাড়তে পারলে আত্মা শুদ্ধ হবে। এরপরে যদি আল্লাহর জিকির করা যায়, যদি আল্লাহর নামাজ পড়া যায়, আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কেউ যদি আত্মশুদ্ধি করে, আল্লাহর জিকির করে এবং নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আসুন অল্প সময় জিকিরের খেয়ালে বসে যায়, সমস্ত খেয়াল ছেড়ে দেয়। যারা যেই তরিকতের আছেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যারা যেই পীরের মুরিদ আছেন, কোনো অসুবিধা নাই, সকলেই আমাদের রুহানি ভাই। যার যার তরিকার নিয়ম অনুযায়ী নিয়ত করে খেয়াল করে জিকির করুন। খেয়াল করি কেহ নাই আল্লাহ সারা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আসআলুকা আসআলুকা বিওয়াসিলাতি শাইখি, বিওয়াসিলাতি শাইখি, আন তুহয়ি কলবি, আন তুহয়ি কলবি, বিনূর মারিফাতিকা আবাদা, বিনূর মারিফাতিকা আবাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। لا إله إلا الله محمد رسول
رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله ইসবাতের জিকির লফজ ইল্লাল্লাহ কলবে ধাক্কা দেয় গভীর খেয়াল একমাত্র আল্লাহ মাইক বন্ধ করে দাও হ্যাঁ ইল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أمر الله بل اعلموا أن الله يحول بين المرء وقلبه أمر الله بل بندر جننا নিশ্চয় আমি আল্লাহ বান্দার দেহ এবং কলবের মাঝখানে আছি। মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে তখন ওই মাঝখানের পর্দা আল্লাহ উঠাইয়া না। তাই আসুন অল্প সময় ইসমে জাত লফজ আল্লাহর জিকির করি আর আল্লাহ পাকের জিকির করি জবানে খেয়াল করি কলবের মধ্যে আল্লাহ নামের নকশা অঙ্কন হইতেছে। একবার জবানে বলবো আল্লাহ, সাথে সাথে কলবের মধ্যে নকশা বানায়া নিব আল্লাহ। যেদিন কলবের মধ্যে আল্লাহ নামের নকশা হয়ে যাবে ওই দিন থেকে কলবে আল্লাহ পাকের জিকির চালু হয়ে যাবে। তাই অল্প সময় খেয়ালের সাথে লফজ আল্লাহ 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 মুহাম্মাদুর أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد اللهم صل على
سيدنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم آمين আয় আল্লাহ তোমার দয়ার নজরে তাকাও দেখো আমরা মাগরিবের নামাজ আদায় করার পর থেকে এতক্ষণ পর্যন্ত মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করে তোমার শাহী রহমতের দরবারে হাত মাবুদ যারা জিকির করে তাদের তো আর গুনাহ থাকে না তোমার জাকিরিন বান্দারা কোন হাত বাড়াইছে মেহেরবানি করে সকলকে তুমি নবজাত শিশুর মতো নিষ্পাপ বাঁধাইয়া দাও আয় আল্লাহ আমাদের আশকোনাবাসীদেরকে তুমি মাফ করে দাও আমাদের দক্ষিণ খান থানাধীন সকল অধিবাসীদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আশকোনার এই জমিনের মাটির নিচে যারা শুয়ে আছে আয় আল্লাহ অনেকের কথা বলতে পারি না চক্ষু বন্ধ করলে মোনাজাতে হাত উঠাইলে অনেকের কথা মনে উঠে যায় অনেকের চেহারা বেশি উঠে যায় ফরিয়া জানাই তোমার দরবারে সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ খাস করে বিশেষ করে এই তালুকদার বাড়ির এই জমিনে আল্লাহ মাহফিল হইতেছে আয় আল্লাহ এই তালুকদার বাড়ির বংশে আমাদের আশকোনা বড় জমিনের জামে মসজিদের আশেপাশের যত গোরস্থান আছে আমাদের আশকোনার যত এই জমিনে যত গোরস্থান আছে আয় আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আয় আল্লাহ এই কবরবাসীর উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীম খতম করা হয়েছে বিভিন্ন আমল করা হয়েছে মাওলা এই আমল রসিলায় সকলের কবরকে নূরের আলো দ্বারা মুনওয়ার করে দাও সাথে সাথে আমাদের যাদের মা বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় শুয়ে আছে মাওলা তাদের রূহ মোবারক আমাদের হাতিয়া পৌঁছাইয়া দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ এই মাহফিলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম মেহেরবানি করে চতুর্দিক থেকে সব দিক থেকে মাওলা তোমার কুদরতি সাহায্য দান করিও সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه سيدنا محمد وآله وصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله